হ্যালো এভরিওয়ান, এর আগের দিন টেন্স সম্পর্কে একটু আলোচনা করেছিলাম। টেন্সকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি এবং কিভাবে চিনতে হবে সেটা নিয়ে আলোচনা করা হয়েছিল। আজকে আলোচনা করব প্রেজেন্টের যে ভাগগুলো আছে তার প্রথম ভাগটা এখন আমি বোঝাবো। প্রথম যে ভাগ সেটার নাম প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল প্রেজেন্ট বলা হয়। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রেজেন্ট মানে কি? প্রেজেন্ট মানে কি? বর্তমান কাল। বর্তমান কোনটা? যেগুলো চলছে বা চলে সেটা বর্তমান কাল। কিন্তু এরও তো আরও ভাগ আছে। এর প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স যেসব কাজ বা ঘটনা অভ্যাসগত বা চিরসত্য বোঝায় সেটাই প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। কি বললাম? যেসব কাজ বা ঘটনা অভ্যাসগত কি? সে ভাত খায়, তার ভাত খাওয়াটা অভ্যাস। সে প্রতিদিন খেলে না, তার প্রতিদিন না খেলাটাই অভ্যাস, মানে মাঝে মাঝে খেলে। তুমি প্রতিদিন স্কুল যাও, তোমার প্রতিদিন স্কুল যাওয়াটাই অভ্যাস। মেয়েটি পড়াশোনা করে, এই যে পড়াশোনা করে এটা অভ্যাসগত। আরও একটা কি বললাম? চিরসত্য। চিরসত্য কি? চিরসত্য হচ্ছে সূর্য পূর্ব দিকে ওঠে, সূর্য পূর্ব দিকেই উঠবে, অন্যদিকে উঠবে না, এটা চিরসত্য। পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে, তাই না? এটা চিরসত্য। এইসব যদি চিরসত্য হয় তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। ঠিক আছে, এর নিয়ম কি এবার লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। নিয়ম: এই টেন্স করতে হলে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহৃত হয়। আর কি? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। কি বললাম? এই টেন্স করলে প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। ভার্বের তিনটা ফর্ম থাকে, ভার্বের তিনটা ফর্ম: প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন গো, ওয়েন্ট, গন। গো প্রেজেন্ট, ওয়েন্ট পাস্ট, গন পিপি ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনটা হবে? প্রেজেন্ট ফর্ম। গো হবে, ডু ডিড ডান, ডু হবে, টেক টুক টেকেন, টেক হবে। এগুলো সব ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে কোন ফর্ম হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। আর কি বলা হয়েছে? সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে মূল ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ করতে হবে। শুধু থার্ড পারসন হলেই হবে না, থার্ড পারসন সিঙ্গুলার হতে হবে। ঠিক আছে? এই টেন্স চিনলে কি করতে হবে? আবার বলছি, ভার্বগুলো কি হবে? ভার্বগুলো কি হবে সেটা দেখে নাও। তাহলে ভার্বগুলো কি হবে? খায়, যায়, খেলে, পড়ে, ধরে, গান করে ইত্যাদি। খাই বলতে আমি খাই, যাই তুমি যাও বা সে যায়, তাহারা যায়, খেলে সে খেলে, তুমি খেলো, এইসব। আমি খেলি, তুমি খেলো, এগুলো সব অভ্যাসগত। তাহলে কি বললাম? ভার্বগুলো কি হবে? খাই, যায়, পড়ে, খেলে, ঘুমায়, এইসব থাকলেই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। যদি বলি আমি খেলেছিলাম বললে হবে না, এটা অতীতকাল, এটা পাস্ট হয়ে যাবে। বা আমি খেলবো বলতে কি? খেলবো বলতে এখনো খেলিনি, খেলবো ভবিষ্যৎ, এইসব হবে না। কি হবে? খাই, যায়, পড়ে, খেলে, ঘুমাই, এইসব থাকলেই সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। ঠিক আছে, এবার এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো। 1 নম্বর, গীতা কবিতাটি পড়ে। কি বললাম? গীতা কবিতাটি পড়ে। ভার্ব কোনটা? ভার্ব হচ্ছে পড়া। পড়ে, খায়, যায়, ঘুমায়, এইসব থাকলে কোন টেন্স হবে? প্রেজেন্ট ইনডেফিনিট। এটাও প্রেজেন্ট ইনডেফিনিট। তো প্রেজেন্ট ইনডেফিনিটের নিয়ম কি? কি বলেছি? প্রথমে কি হবে? প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কি করে চিনবে? সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব কিভাবে চিনতে হবে আগের চ্যানেলে দেওয়া আছে, তোমরা দেখে নিও। তাও বলছি একবার, ভার্বকে কে দিয়ে প্রশ্ন করে যে উত্তর পাওয়া যাবে সেটাই সাবজেক্ট। এই পরে ভার্বকে কে দিয়ে প্রশ্ন করো?
কে পড়ে? গীতা। এই গীতাই সাবজেক্ট, সাবজেক্ট আগে হবে গীতা, সাবজেক্ট হলো। এবার কি হবে? ভার্ব। ভার্বের কোন ফর্ম বললাম? প্রেজেন্ট ফর্ম। এই যে ভার্ব পড়া, পড়া মানে কি? রিড। রিডের তিনটা ফর্ম, রিড, রেড, রেড। রিডের প্রেজেন্ট ফর্ম রিড, কিন্তু রিডের তিনটা ফর্মে এক, বানান এক কিন্তু উচ্চারণটা আলাদা। রিড, রেড, রেড, তিনটা বানানই একই, ঠিক আছে, কিন্তু উচ্চারণটা আলাদা হবে। তাহলে কি হবে? গীতা রিড। গীতা রিড লিখলে হবে না, নিয়মে কি লেখা আছে? সাবজেক্ট তারপরে ভার্ব হয়েছে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। আচ্ছা, গীতা কোন পারসন? থার্ড পারসন। গীতা বলতে কজন? একজন। থার্ড পারসন সিঙ্গুলারই হয়েছে। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বের সঙ্গে কি হবে? এস হবে। গীতা রিডস। সাবজেক্ট হলো, ভার্ব হলো, এবার অবজেক্ট বসে। অবজেক্ট কোনটা? এই ভার্বকে কি দিয়ে প্রশ্ন করো? কি পড়ে? কবিতাটি। এই কবিতাটি অবজেক্ট। কবিতাটি টি আছে না? টি থাকলে দি বসে, দি পোয়েম, ফুল স্টপ, ঠিক আছে। সে খায়। খায়, যায়, পড়ে, খেলে, ঘুমায়, কোন টেন্স? সব সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। প্রথমে কি হবে? প্রথমে সাবজেক্ট। সাবজেক্ট কোনটা? এই খায়কে কে দিয়ে প্রশ্ন করো? কে খায়? সে। সে সাবজেক্ট। আরে খায় তো ভার্ব রে, তাই না? সাবজেক্ট কি? সে, হি, হি বা সি। সাবজেক্ট হলো। এবার ভার্ব। ভার্ব খায়, ইট হবে, ইট, এট, ইটেন, কোনটা হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম ইট। সে খায়, হি ইট, এটা হবে কি? কেন হবে না বলো দেখি, কেন হবে না? আরে গাধা, সে, সে কোন পারসন, কোন নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এই ভার্বের সঙ্গে কি হবে? এস হবে। এস হলে পারে তাহলে ঠিক হবে। হি ইটস, এবার ঠিক হয়েছে, ঠিক আছে। তাহারা লেখে। কে লেখে? তাহারা। তাহারা সাবজেক্ট, তাহারা মানে দে। সাবজেক্ট দে হয়েছে, এবার কি হবে? ভার্ব। ভার্ব কোনটা? লেখে। লেখাটা কাজ করা বোঝাই, তা লেখে ভার্ব। লেখে, খায়, যায়, ঘুমায়, এটাও সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট। সাবজেক্ট, তারপরে কি হবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। রাইট, রোট, রিটেন, রাইটই হবে, WRITE, দে রাইট। এটা কি হয়েছে? এখানে এস হবে কি? কেন এস হবে? ভার্বের সঙ্গে এস বা ইএস কখন হয়? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে। তাহারা থার্ড পারসন ঠিকই, কিন্তু এটা সিঙ্গুলার হয়নি, এটা প্লুরাল হয়ে গেছে, তাই এখানে এই ভার্বের সঙ্গে এস হবে না। যদি এটা সিঙ্গুলার হতো তাহলে এস হতো, এস হবে না, শুধু রাইট হবে, দে রাইট। আমার ভাই গান করে। কে গান করে? আমার ভাই, মাই ব্রাদার। এবার ভার্ব হবে। ভার্ব কোনটা? গান করে, সিং। গান করে, খায়, যায়, ঘুমায়, সবই তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনিট। নিয়ম কি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে এই যে ভার্ব আছে তার সঙ্গে এস হবে। আমার ভাই। আমার ভাই, আমার কোন পারসন? আমার। আমার তো ফার্স্ট পারসন, তাহলে ভার্বের সঙ্গে এস হবে। থার্ড পারসন সিঙ্গুলার হলে হয়, কিন্তু আমার ভাই আছে, এখানে ভালোভাবে বোঝো। আমার ভাই গান করে, আমি গান করি না। কে গান করে? ভাই। ভাই গান করে, আমার ভাই, আমি করি না। কে গান করে? ভাই। তাই ভাইকে ধরতে হবে। ভাই কোন পারসন, কোন নাম্বার? ভাই থার্ড পারসন সিঙ্গুলার, তাই এখানে এস হবে। ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার, তাই এটার সঙ্গে এস হবে। সিংস। মনে রাখবে, গান করা, ডু মানে করা, আর সিং মানে গান তা নয়। সিং মানেই গান করা, আর ডু হবে না। সে খেতে ভালোবাসে। এখানে দেখো দুটো ভার্ব আছে, একটা খেতে, একটা ভালোবাসে।
কোনটা আগে হবে? আগে তো সাবজেক্ট হবে, ঠিক আছে। সাবজেক্ট কোনটা? সে। আগে সে লিখে দিই, হি। এখানে দুটো ভার্ব, খেতে আর ভালোবাসে। যে ভার্বের সঙ্গে তে থাকবে, কোনটাতে আছে? খেতে, এতে আছে, এটা পরে হবে। তাহলে কোনটা আগে হবে? এই ভালোবাসে, এটা হবে। ভালোবাসে, খায়, যায়, ঘুমায়, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে প্রথমে সাবজেক্ট হবে, সাবজেক্ট তো হি হয়ে গেছে, তারপরে এই ভার্ব হবে। ভালোবাসা, ভালোবাসা মানে কি? ল্যাব না রে, ল্যাব না, লাভ। ল্যাব, ল্যাব কি রে? লোককে বলবে আই লাভ ইউ, আই লাভ ইউ বলবে নাকি? হ্যাঁ, আই লাভ ইউ বলবে। এই বানানটা অনেক জায়গায় দেখা যায়, তাই না? এই লাভ বানানটা কত জায়গায় দেখা যায়, ঠিক আছে। স্কুলের বেঞ্চে দেখা যায়, কত জায়গায় দেখা যায়, তাই না? আর লাভ বানান যায় না, লেভ বলছে, বলবা আই লাভ ইউ। ঠিক আছে, কি হবে? লাভ। এবার দেখো, হি কোন পার্সন, কোন নাম্বার? থার্ড পার্সন সিঙ্গুলার। তাহলে এই ভার্বের সঙ্গে কি হবে? এস হবে, লাভস। এবার আরো একটা ভার্ব আছে, কোনটা? খেতে। এই ভার্ব হবে। দেখো এখানে খেতে তে আছে, যদি তে থাকে তাহলে টু হবে। কি বললাম? যদি ভার্বের সঙ্গে তে থাকে, খেতে, যেতে, লিখতে, কাজ করতে, এতে, এইসব তে থাকলে টু আছে। খাওয়া মানে কি? ইট। খেতে, টু ইট। ফুল স্টপ। হি লাভস টু ইট। টু এর পরে যে ভার্ব আছে তার সঙ্গে কিন্তু এস হবে না, যদি হয় এটার সঙ্গে হবে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা শিখতে চাও, তোমাদেরকে প্রথম থেকেই দেখতে হবে। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 এইভাবে কিন্তু পরপর দেখতে হবে। যদি পরপর না দেখো তাহলে কিন্তু শিখতে পারবে না, ঠিক আছে। আজ আর নয়, এখানে শেষ করছি। হ্যাভ এ নাইস ডে।